আমরা বৃন্দাবন পরিক্রমায় থাকবো। এবছর পুজোর ছুটিতে আমরা বৃন্দাবন আসছি। এই বৃন্দাবনে আমরা হরে কৃষ্ণ অর্চিটে প্রবেশ করব। এই যে লেখা আছে ওয়েলকাম হরে কৃষ্ণ অর্চিট লেখা আছে। আমরা চলছি হরে কৃষ্ণ অর্চিট ধামে। হরি বল মধুশ্রী। এবং চললাম এই বিশাল ক্যাম্পাস। এখানে বিশাল ক্যাম্পাস, বড় বড় বিল্ডিং, 8 তলা 9 তলা 10 তলা বিল্ডিং। এখানে আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে হরে কৃষ্ণ অর্চিট বৃন্দাবন, আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। এই বিশাল ক্যাম্পাস, এর ভিতরে আমরা সবাই একসঙ্গে প্রায় 2 থেকে 2.5 হাজার লোক বাস করব। খুব আনন্দ হবে, মজা হবে, এক জায়গায় থাকবো। এখানেই সবাই একসঙ্গে থাকবো। এখানে ঘোরাফেরার জায়গা, এখানেই হল, এখানেই কথা হবে, এখানে আমাদের কালচারাল প্রোগ্রাম, সব কিছু এখানে। কথা বলা আছে জলের ফোয়ারা না, কিন্তু ফটো তোলার জায়গা। আমরা প্রোগ্রাম হলে প্রবেশ করছি। আসুন প্রোগ্রাম হলে। কোথায় আমরা প্রোগ্রাম করব? এখানে কথা হবে এবং সেই সঙ্গে অর্চিড প্যারাডাইস, এটা মনে রাখবেন। হলটা একবার দেখাবো, কোন হলে আমরা প্রোগ্রাম করব। এখানে কথা হবে এবং শিশু উৎসব করব। এই যে প্রোগ্রাম হল, হলটা একবার দেন। ভিআইপি হল, যেখানে এত সুন্দর লাইটিং দিয়ে সাজানো আছে, স্টেজ বানানো আছে এবং সোফা, যেখানে আমরা, এটা এসি রুম, এসি হল। এসি হলে এখানে বসে বৃন্দাবনে মহারাজদের মুখারবিন্দ থেকে আমরা কথা শুনবো। সঙ্গে থাকছেন 6 জন মহারাজ থাকবেন। 6 জন মহারাজ আমাদেরকে কথা শোনাবেন। এখানে আপনি সোফাতে বসবেন। সামনে স্টেজ প্রোগ্রাম, আমাদের কালচারাল প্রোগ্রাম, সব কিছু অনুষ্ঠান এখানে করব। আমাদের সঙ্গে তো অবশ্যই থাকছেন ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি প্রচার পরিব্রাজক মহারাজ, শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি আশ্রয় বৈষ্ণব স্বামী মহারাজ, এবং আমরা আশা করছি শ্রীমৎ রাধারমন স্বামী মহারাজ। আর আমি মহারাজ তো আছি। সব মিলিয়ে ½ ডজন মহারাজ সঙ্গে আমরা বৃন্দাবন ভ্রমণ করব। ঠাকুর ভক্তিনাথ তিনি বলছেন যে গৌর আমার যেসব স্থানে করল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান হেরিব আমি প্রণয়ী ভকত সঙ্গে। তাই প্রেমী ভক্তের সঙ্গে বৃন্দাবন ধাম দর্শন আর অর্চিট, হরে কৃষ্ণ অর্চিটে থাকা এবং হরে কৃষ্ণ অর্চিট প্যারাডাইসে আমাদের কিন্তু রাধে রাধে একদম গাছপালা, ফুলের কি বলে যে বাগিচা, গার্ডেন। এখানে শিশুরা খেলাধুলা করবে, দৌড়াবে, লাফাবে। এই যে রয়েছে বিশাল ময়দান, একদম এই জায়গাটা আমরা সন্ধান পেয়েছি। পুরো ময়দান, খেলো, কুদো, ঘাঁটো, দৌড়াও। বাচ্চাদের খোলা মাঠ পাওয়া গেছে। আর কিছু রেসিডেন্স লোক আছেন, প্লাস আমাদের দুটো টাওয়ার, এই যে বড় বড় টাওয়ার দেখছেন, দুটো টাওয়ারে আমরা পুরো বুকিং করেছি। আমরা এখানেই থাকবো। আচ্ছা চলুন একটু রুম দেখাই, নাকি কোন রুমে আপনি থাকবেন রুমটা একবার দেখে নিয়ে সেই রুমে আমরা নিয়ে যাচ্ছি। রুমে ঢোকার জন্য আমাদেরকে এখানে আহ্বান করছেন হরে কৃষ্ণ অর্চিট ওয়েলকাম বৃন্দাবন লিভিং। আমরা রুমে এলাম। এখানে আমার মিটিং, এখানে আপনারা বসতে পারবেন, আরাম করতে পারবেন। এটা হচ্ছে বেডরুম, ডাবল বেড, প্লাস এখানে চেয়ার টেবিল, হাইফাই বাথরুম, এসি রুম, সব এসি রুম।
দেখতে পারেন ডাইনিং টেবিলের ব্যবস্থা, ফ্রিজ। আমি ওখানেই হরে কৃষ্ণ অর্চিডের পার্কে, গিরি গোবর্ধনের মতো লাগছে না দেখতে? দারুণ জায়গা, এটা নতুন এক্সপেরিয়েন্স। আমরা এই জায়গাটার সন্ধান পেলাম যে এখানে, আমরা ভাবতাম এটা একটা অ্যাপার্টমেন্ট, এখানে রেসিডেন্সিয়াল থাকে না, এখানেও গেস্ট হাউস ভাড়া পাওয়া যায়। একটা জায়গায় আমরা টাওয়ারগুলো দেখেছি, টাওয়ার, এই যে বড় বড় টাওয়ার, আর আমি বসে আছি পার্কে। আর এটা হচ্ছে বাঁ দিকে রয়েছে অর্চিড প্যারাডাইস হল, সব 10 মিটার 15 মিটারের ভিতরে। বাচ্চাদের খেলাধুলা করার বিশাল গ্রাউন্ড। এখানে সন্ধ্যার সময় পার্কে বসে ঝালমুড়ি, একটু জিলিপি, একটু সমোসাও খেতে পারেন। সব কিছু আশা পূরণ হবে এই বৃন্দাবন ধামে। এবারে আমরা আসছি পুজোর ছুটিতে, এই হরে কৃষ্ণ অর্চিডে আমাদের সকলের সঙ্গে দেখা হবে, আপনি মিস করবেন না কিন্তু। এই অভিনব একটা উপলব্ধি করতে অবশ্যই এবারে গীতা কোর্সের সঙ্গে ভক্তিবেদান্ত গীতা একাডেমি আয়োজিত বৃন্দাবন ট্যুর 2024, আর আমাদের গ্যাদারিং হবে হরে কৃষ্ণ অর্চিড এবং হরে কৃষ্ণ অর্চিড প্যারাডাইস হলে আমাদের কথা। রাধে রাধে।